হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা ব্লগ। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আমিও তোমাদের আশীর্বাদে ভালো আছি। তো বন্ধুরা, এখন বাজে ঘড়ির কাঁটা 7টা, আর এদিকে বাইরের সমস্ত কাজকর্ম সেরে নিয়েছি। তো নিয়ে আমি এই যে চলে এসেছি ঘর মুছতে। আর ছেলেটাও 6:30টার সময় পড়তে চলে গেছে। তো বন্ধুরা, ঘরটা আমি একটু দেরিতে মুছি এই কারণেই, কেননা আমি এই ঘরটা মুছে এবারে জামা কাপড় কাচবো, স্নান করব, ততক্ষণে আমার ঘরটা শুকিয়ে যাবে। তো সেই কারণে আমি সবার শেষেই ঘরটা মুছি। তো বন্ধুরা, আর একটা কথা, ভিডিওটা না আমি একা একাই বানাই, জানো তো বন্ধুরা। তো এই কারণে না মানে সামনে পিছনে করতে পারি না। তো এক সাইডে বসিয়ে দিলাম, দিয়ে আমি কাজ করি আর ভিডিওটা তোমাদেরকে দেখাই। তো কি করব বলো, আমার তো একটু অসুবিধা হয় যে একটু সামনের দিকে কেউ ভিডিওটা ধরে দিলে ভালো হয়। কিন্তু আমার তো বাড়িতে কেউ থাকে না। তোমাদের তো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে বাড়িতে ছোট ছেলে আর আমি থাকি, আর সে তো টিউশন চলে যায়। তো আমি ওই একা একাই ভিডিও বানাই। তো এই কারণে একটু অসুবিধা হয়। তা সেই কারণে সামনে কখনো ভিডিও তুলতে হলে শুধু সামনে হয়, পিছনে তুলতে গেলে কখনো শুধু পিছনেই হয়। তো বন্ধুরা দেখো, আজকের না ঠান্ডাটা অনেকটাই কম আছে। তো এই কারণে আজকের শীতের পোশাক পরতেই হয়নি আমাকে। তো এই সকালবেলা হালকা ঠান্ডা থাকলে ভালো লাগে, অতিরিক্ত ঠান্ডা থাকলে না তখন কাজ করতে বড্ড কষ্ট হয়। তো যাই হোক, এই পাশে দেখো রাস্তাটা ঝাঁটিয়ে পরিষ্কার করে নিয়েছি, নিয়ে চলে এলাম। এসে একটা জিরু গ্যাসো ফাস্ট খেয়ে নিলাম। তো রাত থেকে এতটাই মাথা ধরেছে, তো বলার মতো নয়। তো বাড়িতে কেউ থাকে না, আবার বাড়াবাড়ি হলে কে দেখবে। তো সেই কারণে একটা সময় থাকতে জিরু ফাস্ট কিনে এনে খেয়ে নিলাম। আর এদিকে দেখো বাসি কাপড়টা ছেড়ে চলে এলাম রান্না করতে। তো যেহেতু ছেলেটা আবার স্কুলে যাবে, আর তোমাদেরকে না খেসার ডালের বড়া বাটাটা দেখালাম না। কেন জানো তো বন্ধুরা, এক হাতে ক্যামেরা ধরে তো আর মশলা বাটা যায় না, যেহেতু শিলে বাটবো, এই কারণে আর তোমাদের বাটাটা দেখালাম না। তো একেবারে চলে এলাম রান্নার দিকে। তো খেসার ডালের বড়া ভাজা করে তরকারি করব। তো বড়াটা ভাজবো আমি পেঁয়াজির মতো। তো তোমরা দেখতে থাকো বড়া ভাজাটা কেমন হয়। তো দেখো আমার এই যে বড়া ভাজা হয়ে গেছে। তো আমি এই যে তরকারি চাপিয়ে দিয়েছি। তো ছেলেটা এই যে টিউশন থেকে এলো বলে ও এসে আবার ছটফট করবে। আর এদিকে বড়া ভাজাগুলো দেখো কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু বেশ ভালো লাগে এই বড়া ভাজাগুলো। আর এই যে মশলাটা বেটেছি, এতে আছে জিরে, আদা আর বাটা লঙ্কা। তো আমি গুঁড়ো লঙ্কা খাই না বন্ধুরা, জানো তো। গুঁড়ো লঙ্কা খেলে না আমার খুব একটা ভালো লাগে না, কষ্ট হয় খেতে, মানে পেটে গ্যাস হয়ে যায়। তো সেই কারণে আমি দুটো একটা লঙ্কা বেটেই খাই। আর এদিকে দেখো সমস্ত কাজকর্ম সেরে নিয়ে ছেলেটাকে স্কুল পাঠিয়ে দিয়েছি। দিয়ে যে জামা কাপড়গুলো সব কেচে নিয়েছিলাম, তো জামা কাপড়গুলো কিছুটা শুকিয়ে গেছে। তো এই কারণে ছাদে থেকে আবার তুলে নিয়ে এলাম। তো একটু সকাল সকাল দিয়েছিলাম বলে জামা কাপড়গুলো হালকা শুকিয়েছে, আর নয়তো ভিজে থাকতো। তবু এখনও কিছু জামা কাপড় ছাদে রয়ে গেছে। তো এই যে জামা কাপড়গুলো পাট করে নিই, নিয়ে এইবারে আমি দুটো খাওয়া দাওয়া করব। কেননা দেখতে দেখতে এখন প্রায় 1:30 হয়ে গেল। ছেলেটা আসবে আবার 4:30টার সময়, তার আবার কিছু টিফিন বানিয়ে রাখতে হবে, সে আবার এসে খাবে। সে স্কুল থেকে এসে আর ভাত খায় না, অবেলা হয়ে যায়, তো সেই কারণে। তো দেখো এখন দেখতে দেখতে 4:30 বেজেই গেল। তো আমার ছেলেটাও আসার টাইম হয়ে গেছে। তো তার আবার কিছু টিফিন বানিয়ে রেখে দিয়েছি। দিয়ে যে আমি ঘর দুয়ারগুলো ঝাঁটিয়ে নিচ্ছি, কেননা বিকেলবেলা ঘর দুয়ারগুলো একটু ঝাঁটিয়ে নিতে হবে ভালো করে। তো এই যে ঘর দুয়ার ঝাঁটিয়ে নিয়ে সন্ধ্যেবাতি দিয়ে সমস্ত কাজকর্ম সেরে এই যে বসে পড়লাম ছেলের বই খাতা মোলাট করতে। কিছু বই খাতা মোলাট করে দিয়েছিলাম, আর মোলাট ছিল না। তো সেই কারণে আবার এই যে কিছু মোলাট কিনে নিয়ে এসেছি। তো ভাবলাম কিছু খাতা বই আবার মোলাট করে দিই। তো আমার ছেলে তো একদম টিকতেই দিচ্ছে না আমাকে, যে মা কবে মোলাট করে দেবে, কবে মোলাট করে দেবে। তো কিছুটা মোলাট করেছি স্কুলে যাওয়ার মতো, তো কিছুটা বাকি ছিল। তো আমার ছেলে এতটাই বায়না করছে, তো ভাবলাম দিনের বেলা তো সময় পাই না, তা সন্ধ্যাবেলা একটু বইগুলো মোলাটও করে দেবো আর ওকে পড়িয়েও নেবো। তা ওর ওই যে একটু পড়াচ্ছিলাম, তোর পড়া হয়ে গেছে। তো এই যে আমি মোলাট করতে বসেছি, তা ও আমাকে আবার একটু হেল্প করে দিচ্ছে। তো
এত বই খাতা, তো আমার মোলাট করতে করতে আমার কোমর যেন শিলুনি হচ্ছে। তো আমার এমনি একটু কোমরের সমস্যা আছে, তো আমি এই যে বসে টানা এত বই খাতা মোলাট করছি, তো আমার প্রচণ্ড কোমরের সমস্যা হচ্ছে। তো আমার ছেলেকে বলছি যে আজকের কিছুটা করে দিই, আবার অন্য দিন করে দেবো। তো না, আমার ছেলের বায়না দেখো না, আজকেরই আমাকে সব বই খাতা মোলাট করে দিতে হবে। তো বলছে আমি তোমাকে হেল্প করছি, তুমি আমার বই খাতাগুলো সব মোলাট করে দাও। তো বন্ধুরা, এখন বাজে প্রায় 9:15 মতো। তো এইবারে খাওয়া দাওয়া করব। আজও হয়তো সব বইগুলো মোলাট করা হবে না। তো যাই হোক, তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবার করে দিতে ভুলবে না। তো আর একটা কথা, মানুষ মাত্রে ভুল হয়, তো আমারও ভুল হলে হতে পারে। তো যদি কিছু ভুল হয়ে থাকে তো অবশ্যই ক্ষমা করে দিও। তো এখন মতো রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড নাইট, টাটা।